महमदहु सल्ली अला रसूल मीम करीम अम्मा बाद औजु बिल्लाहि मिनाश शैतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकाम्मेल हरजत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह आलाइहिर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद साइफुल इस्लाम पागला शुरू करितेछि जे सुल्तानी कालफते सुल्तानी फयाज आमार कालबे आसुक। या आली मुश्किल कुशा हैदार आली जुल्फिकार आली आलासलाम आजहू मा फातेमा हासान ও हुसैन पांजातने शाहनशाहे दरबारे जानाई लाख कोटी सेजदा। या रब्बुल आलामीन या जाल जलाली वाल इकरामी या जाल जलाली वाल इकरामी या जाल जलाली वाल इकरामी। आज आमादेर এই অবস্থানে আল্লাহ পাক রেখেছে, আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে, ব্যবহার করছে, কিন্তু মূল্য বিনে দান করেছে, ব্যবহার করছি। আল্লাহ রাব্বুল আলামিনের মতে পথে থাকতে পারি না। আল্লাহর পথে আর মানুষের মতে অনেক ডিফারেন্স। আল্লাহর কথায় আর বান্দার কথায় অনেক বেশ কম হয়ে যায়, চিন্তা করলে মাথাটাও ঘোরা। আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহর মহব্বতের বান্দারা পেয়েছে, রাসূল পাকের ইশকের ইশক আল্লাহ, রাসূল পাকের ইশকের পাগল যারা তারা পেয়েছে, তাদের উসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন। আমার মহান মুর্শিদ হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বরকতে আমরা যারা এই দরবারে আসা যাওয়া করি, আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সুলতানের ছায়ার নিচে ভালোই রেখেছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বেহেশতের দরজা খোলা থাকবে কিন্তু ঢুকার মতন লোক থাকবে না। কেননা আমরা জাহান্নামের দিকে যেইভাবে প্রতিযোগিতায় লাগছি, আমরা যেইভাবে জাহান্নামের দিকে প্রতিযোগিতায় নামছি, বেহেশতে যাওয়ার মতন লোকেই থাকবে না। বলবেন যেন কিভাবে আমরা প্রতিযোগিতায় নামছি। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার বাহাদুরি থাকবে না, আর আমরা দুনিয়ার বাহাদুরির দিকে লক্ষ্য করছি, দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলছেন টাকা অর্থের বিনিময়ে আমাকে বিক্রি করো না। এখন দেখা গেল যে মাইক দিয়ে ডাইকে আল্লাহর মসজিদের ঘরের টাকা লইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি এত গরিব যে ইট কেনার টাকা নাই, ছাদ ঢালাই দেওয়ার টাকা নাই, লইতেছি। মসজিদে বেতন দিয়ে, মসজিদের মুদমে বেতন নিয়ে বড় বড় আলেমরা, তারা জানেও বেশি, তারার মুখের এই কথা, কিন্তু কোরআনের সাথে আর মিল নাই। কোরআনের সাথে, কোরআনুল মাজিদ ফুরকানের সাথে মিল পাওয়া যায় না। যেখানে আল্লাহ পাক বলছেন সম্পদ জমাকারী জাহান্নামী, এখন বড় বড় মৌলানার বাড়িতে হলো এসিওয়ালা, টাইসওয়ালা, 7 তলা বাড়ি, এতেই বিরাট বেশ কম হয়ে যায়। যে যত বড় মৌলানা অত বড় বড় দামি দামি গাড়ি বাড়ি ব্যবহার করছে, কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনুল মাজিদের মুদমে সম্পদ জমাকারী জাহান্নামী। আজকে দেখলাম ওইখানে নরসিংদীত ছিলাম আমি, ওইখানে দেখলাম যে এক শিল্পপতি আছে, কি জানি নাম তার, হ্যার শিল্পপতির অভাব নাই, অথচ আরেকবার আর একটু জায়গা এটা ওয়াল দেয়া,
দখল করে লইছে। তো সম্পদ জমাকারী জাহান্নামী, সম্পদওয়ালাই হজে যায়, সম্পদওয়ালাই মসজিদ বানায়, সম্পদওয়ালাই বড় বড় ওয়াজ নসিহত করায়, সম্পদওয়ালাই কি করে জাকাত দেয়। হায় রে জাকাত রে, হায় রে সালাদ। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার রহমত বরকত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। বারবার মিথ্যা কথা বলতেছে। কি মিথ্যা? সূরা ফাতিহা বলতেছে, প্রতি রাকাতে একবার বলতেছে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় নেওয়ার জন্য। ওই নামাজে বলতেছে, কিন্তু বাইরে আর সিরাতুল মুস্তাকিমকে মানে না। রাস্তা কি তারা বুঝে, কিন্তু বাইরে আর মানে না। তাহলে দেখা গেল যে এই জীবন ভরা যে সূরা ফাতিহা তালাওয়াত করতেছে, মৃত্যু আল্লাহর সামনে গিয়ে সূরা ফাতিহা করতেছে, আমরা নামাজ পড়তেছি, অথচ বাইরে আয়া সিরাতুল মুস্তাকিমের মানুষগুলাকে চিনে, পাক পাঞ্জাতনকে চিনে, কিন্তু মানে না। তাহলে কি অবস্থা আমাদের? সত্য বললে শত্রু হবে, না বললে মুনাফিক হয়ে যাবে। এখন কোনটা করব? যদি শত্রুর ডরে না বলি তাহলে তো আমি মুনাফিক, আমার তো কোনো দাম নাই। সম্পদ জমাকারী জাহান্নামী। এখন সম্পদ সঞ্চয় করার জন্য দুনিয়ার এই দেশের মধ্যে তো জমাইতেছে, ইংল্যান্ড, আমেরিকা, কোথায় ফ্রান্স, লন্ডন, হংকং, এরকম বিভিন্ন যে যেখানে জানে, কানাডা যা যে জায়গা চিনে সেখানে নিয়ে ব্যাংক ব্যালেন্স করতেছে। এরকমই তো দেখতেছি। তাহলে জান্নাতে ঢুকার মতন রাস্তা কোথায়? মানুষ কোথায়? জান্নাতের দরজা 8টা খোলা আছে, কিন্তু ঢুকার মতন মানুষ কই? আমি যেখানে থাকি, আমার এখানে যারা আসে তারা তো প্রত্যেকেই সম্পদের পাগল, ছেলে মেয়ে সম্পদের পাগল, তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের পাগল, সকলেই সম্পদের পাগল। তাহলে জান্নাতের ঢুকার লাগিয়া আবার জান্নাতের লাগিয়েও পাগল। একসাথে তো দুইটা হবে না। সাইডিয়াস কি জানি কয় শতকরা 25টিয়া 5টিয়া 4টিয়া বাগে জাকাত দিচ্ছে। জাকাত কি এইগুলা বলছে? এগুলা কি জাকাত? হায় রে আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করো। তুমি মহান, তুমি কত জায়গায় কত কিছু করতেছো আল্লাহ। এই দেশকে তোমার ওলি আল্লাহ কা ওয়াস্তে রহমত করেছো আল্লাহ। আসমানি বালাত থেকে এই দেশকে হেফাজত করো, জমিনি বালাত থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। সকল গজব আজব থেকে হেফাজত করো। আমাদের মনকে আল্লাহ ও রাসূলের পথে মতে চলার তৌফিক দান করো আল্লাহ। ছাড়া আর কোনো পথ নেই আমাদের যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলে যে আমরা নামাজি জান্নাতে যাব, আমি হজকারী আমি জান্নাতে যাব, আমি কুরবানিকারী আমি জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যে যাবেন তো সমস্যা নাই, জান্নাত তো যাবেনই, আল্লাহ বানাইছে যাওয়ার জন্য। কিন্তু আপনার যেন আমল অনুসারে তো জান্নাতে যাবেন। আপনি তো দুনিয়ার মুখে ঢুকছেন দুচকের দিকে, যেখানে আল্লাহ নিষেধ, তাহলে আবার জান্নাতে যাবেন কি করে? আমি গতকালকে আলোচনা করেছিলাম যে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, কিন্তু দেখা গেল আমরা দুনিয়ার জন্য বাড়ি গাড়ি কত কিছু করতেছি, আমাদের আখেরাতের জন্য কোনো কিছু করি নাই। আগে সালাদ বুঝেন, সালাদ বুঝেন, সালাদ বুঝেন না, কইরা বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন মাতাল অবস্থায় সালাত আদায়কারী নিষিদ্ধ। আর মাতাল আপনারা দুনিয়ার পাগল হয়েছেন গে টেহার লাগিয়া, সুদের টেহার লাগিয়া, ঘুষের টেহার লাগিয়া, বাড়ির টেহার লাগিয়া, চাকরির পেনশনের টেহার লাগিয়া, অবৈধ টেহার লাগিয়া আপনারা আবার নামাজে যাচ্ছেন, নামাজ পড়তেছেন, দাওয়াত দিতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক দাওয়াতের। এখন আপনি এগুলো ছাড়া যদি যাইতে পারেন তো না কবুল করবে। আর এইগুলা লয়ে যদি যান, আপনার মহল হয়ে গেলে, আপনার নিশাভক্ত যদি হয়ে যান, তাহলে আপনার নামাজের সালাতের দাম হলো কি? হুজুরে হাজির হয়ে দিল হুজুরি নামাজ পড়, দিল হুজুরি হাসিল হলে নামাজে মিলবে কবর। হুজুরে হাজির হয়ে দিল হুজুরি নামাজ পড়। আগে তো আল্লাহর রাসূলের মতে যাইতে হবে, পথে যাইতে হবে। এখন আল্লাহর রাসূলের কত বছর পরে
কে হাদিস লেখলো, কে কি লেখলো, কি আসল বিষয়, ওইগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আগে মাজাব লয়ে দৌড়াদৌড়ি করতেছেন, মাজাবের ইমামরা ফাঁসিতে জুলাইয়া জেলখানার মধ্যে মারতেছেন। কেন মারতেছেন ওইটা আগে জানেন, কেন মারলেন? জেলখানার ভিতরে আপনাদের মতের উল্টা গেছে দেখিয়াই আপনারা মারতেছেন। এটা কেন মারলেন? এটা তো আগে বুঝবেন, বুঝাবেন। আগে নামাজ বিষয়ে জানতে হবে, নামাজ পড়তে হবে, শিখতে হবে। না যাই না করলে তো হইতো না, ভূতের জিন্দেগানি করলে তো হবে না। আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। আগে তো বুঝতে হবে একক আল্লাহ স্রষ্টা, আর বাকি সকলেই কাঙ্গাল। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, কিন্তু আল্লাহকে তো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে ধ্যান সাধন সংযোগ যোগাযোগ মাখামাখি করেন, তাহলে বুঝবেন। আমি আগেও বলছি, এখনও বলছি, যে অবস্থায় চলতেছে দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য নিয়ে সকলেই ব্যস্ত, সব তো জাহান্নামের দিকে রওনা। তাহলে জান্নাতে যাওয়ার মতন একটা লোক তো আমি পাই না। আপনারা দেখান পাইলে, সবাই তো দুনিয়ার মহামায়ায় মুগ্ন। 80 বছর বয়স, এখন হেইকারটা কিন্তু হইব। 90 বছর বয়স, এখনো ভাইয়ের হকটা টকাইতে হবে। তাহলে আপনি বেহেশতে যাইবেন কিভাবে? আপনারা সকলেই বেহেশতে যান এই আশা করি। এই নেক আমল করেন, আপনারা নিজেকে নিজে চিনেন। নিজকে চিনতে পারলেই জান্নাতে যাওয়া সম্ভব, আল্লাহকে চিনা সম্ভব। আল্লাহর রাসূলের কথা মতনে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।